দিদি, একটা জিনিস নিয়ে বারবার কথা এখন চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার প্রপার্টিতে নোটিশ পাঠানো। কি বলবেন, মানে কি কারণে পাঠানো হচ্ছে বা কি বিষয় যদি একটু বলেন, কিভাবে দেখছেন একজন পুরো নগরায়ণের মন্ত্রী হিসেবে? দেখুন, আমাকে তো বাংলার মানুষ এই চেয়ারটা দিয়েছেন, এবং এই চেয়ারটা দিয়ে বাংলার মানুষ এই দায়িত্বটা দিয়েছেন যে আমি যেন সঠিকভাবে আইন মেনে কাজ করি। সেখানে এরকম ভাবা হবে কেন যে আপনি যে কেউ হতে পারেন, XYZ, আপনি আইনের ঊর্ধ্বে? আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, আমিও নই। সুতরাং আজকে মিস্টার অভিষেক ব্যানার্জির যে প্রপার্টিজ হিসেব আমরা পেয়েছি, সেখানে বহু জায়গায় দেখা যাচ্ছে তার পারমিশন নেওয়া হয়নি। হয়তো বিল্ডিং আছে কিন্তু কিছু বানানো হয়েছে এক্সট্রা, যেটার কোনো পারমিশন নেই। সুতরাং অভিষেক ব্যানার্জির কাছেও যেরকম নোটিশ যেতে পারে, মিস্টার ভট্টাচার্যের কাছেও যেতে পারে, মিসেস মুখার্জির কাছেও যেতে পারে। যার আমরা নোটিশ মানে ইনফরমেশন পাবো যে আমাদের ডিপার্টমেন্ট বা সরকারকে না জানিয়ে ইলিগালভাবে কাজ হয়েছে, তো সেটা তো আমরা তো নোটিশ তো পাঠাবোই। এবার তাকে অপরচুনিটি দেওয়া হচ্ছে, উনি পেপার নিয়ে আসুন, দেখান আমাদের। সেখানে যদি উনি দেখাতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা অ্যাবসলিউটলি বিষয়। এবং শুধু অভিষেক ব্যানার্জি কেন, বাকি যেসব মানুষরাও রয়েছে তাদের মধ্যেও যদি দেখি যে তিল জ্বলা, যেখানে ইলিগাল বিল্ডিং, কমার্শিয়াল অ্যাক্টিভিটি চলছে, আমরা তো সেখানে বলছি যে আপনি পেপার দেখান। হতে পারে আমাদের ডিপার্টমেন্টে পেপার নেই, আপনি পেপার নিয়ে আসুন, আমরা দেখছি। যদি মনে হয় যে অন্য কিছুভাবে সেটাকে লাইনে আনা যাবে, অন্য কিছু কনস্ট্রাকশন করে, ফায়ার লাইসেন্স নেই, ফায়ার লাইসেন্স নিতে হবে, ট্রেড লাইসেন্স নেই, ট্রেড লাইসেন্স নিতে হবে, আর যা যা গভর্নমেন্ট নর্মস আছে সেটা নিতে হবে, আমরা সে সময় দেব। যদি করে নিতে পারা যায় তাহলে সেটাও করে নেবার সুযোগ দেব। কিন্তু কিছুই যদি আপনি করতে পারবেন না, বিল্ডিংটা সেই জায়গাতেই নেই, তো তাহলে তো আমি তো আপনার জন্য বাকি এলাকার মানুষকে তো আমি বিপদে পড়তে দিতে পারি না। আজকে মেয়র বলছেন যে নোটিশ নিয়ে আমার জানা নেই, আমার কাজ হচ্ছে পলিসি করা, বাদ বাকিটা এক্সিকিউটিভরা করে, আমাদের এখতিয়ারের মধ্যে এটা পড়ে না। এটা সত্যি যে নোটিশ যে যাচ্ছে মেয়র জানবেন না, এটা কি হতে পারে? দেখুন, তার ডিপার্টমেন্ট রয়েছে, আরবান ডেভেলপমেন্ট, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট রয়েছে। আমরা কেউ তো ইন্ডিসপেন্সিবল নই। সরকারের একটা SOP আছে, একটা সিস্টেম আছে। সেই সিস্টেমে একজন যদি কাজ না করে, বা একজন যদি মিস্টার ফিরহাদ হাকিম, আজকে তো 15 বছর তো আপনি দায়িত্বে ছিলেন, তাহলে তারপরেও বাউ মোমোর ফ্যাক্টরিতে কেন দেখেননি আপনি? কেন জলা জমি বুঝিয়ে গোডাউন করা হলো? এটা তো মিস্টার ফিরহাদ হাকিমের দায়িত্ব। মিস্টার ফিরহাদ হাকিম যদি বলেন যে আমার সময় হয়নি, লেফট ফ্রন্টে হয়েছে, তো সেটা দেখার দায়িত্ব তো আপনার ডিপার্টমেন্টের। আপনি জানেন না, আপনি সই করবেন না, তার জন্যই নোটিশ কারোর কাছে যাবে না যারা ইলিগাল কাজ করছে? এটা তো হতে পারে না। কিন্তু ম্যাডাম, সেক্ষেত্রে পুরো কমিশনার একদিকে, ফিরহাদ হাকিম একদিকে, কোনো কি দ্বন্দ্ব তৈরি হচ্ছে? পুরো কমিশনার আর মেয়রের মধ্যে কি কোনো দ্বন্দ্ব তৈরি হচ্ছে? দেখুন, কোনো দ্বন্দ্ব তৈরি হয়ে মানুষের কাজটা হবে না। যারা এতদিন 15 বছর ধরে ইলিগাল কাজ করে এসছে, সে জমি দখল বলুন, জলা জমি বুঝিয়ে দেওয়া বলুন, বা ইলিগাল কনস্ট্রাকশন তৈরি করা বলুন, আমরা কোনো দ্বন্দ্বের মধ্যে না গিয়ে আমরা কিন্তু কাজটা করব, নিয়ম মেনে, আইন মেনে কাজ করব। এখানে কিন্তু আর দ্বিতীয় বিষয়ে যাবে না। কিন্তু একজন বড় চেয়ারপারসন, তিনি পদত্যাগ করছেন, দেবলীনা বিশ্বাস ইচ্ছে প্রকাশ করে তিনি বললেন যে তাকে প্রেসার দেওয়া হচ্ছে তার দল থেকে, যে কেন যে অফিসার নোটিশ পাঠিয়েছে তাকে সাসপেন্ড করা হচ্ছে না। মানে এই নোটিশ কোন একটা অফিসার তো সাইন করে পাঠিয়েছে, তাকে বড় চেয়ারপারসনের উপর তার দাবি যে প্রেসার করা হচ্ছে, যে কেন তাকে সাসপেন্ড করা হচ্ছে না। এরকম বহু প্রেসার হয়েছে। এখন উনি ওনার পার্টি থেকে কি ইনফরমেশন দেওয়া হচ্ছে সেটা তো আমরা বলতে পারবো না। এরকম অফিসারদের উপর কি প্রেসার তৈরি করে যায়? না, প্রেশার তো কোনো তৈরি করা হচ্ছে না। এটা তো মানে এখন আইন মেনে কাজ করাটা যদি প্রেশারের ব্যাপার হয়ে যায় তাহলে তো খুব মুশকিল ব্যাপার।
আগের সরকার তো সংবিধান বদলে দিতে চেয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার দেশের আইন সংসদ থেকে পাশ হয়ে গেল, সারা দেশ ফলো করছে, পশ্চিমবঙ্গে লাগু হয়নি। তো এইটা তো আমরা করতে পারি না। নিয়ম মেনে যেটা করতে হবে, কে প্রেশার দিচ্ছে না দিচ্ছে এগুলো আমাদের খুব একটা বিবেচনার বিষয় নয়, কারণ মেন কাজটা আমাদের হচ্ছে যে কাজটাকে করা। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন পাবলিক স্পেস অকুপাই করে মানুষকে অসুবিধায় ফেলে কেউ কাজ করবে না। তো এখানে কে কাকে প্রেশার দেয়, যদি বলে যে না আমি রাস্তা অকুপাই করে আমি করব, যেটা এতদিন হয়ে এসছে, তো সেটা তো ইললিগাল, ব্যাপারটা তো আর লিগাল হবে না এই সরকারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।